তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আচ্ছা বলো তো, এই আনাজটাকে কি বলে তোমরা? আমরা তো বলি ফারাস, তবে এটা আমি পছন্দ করি। পরেই কিন্তু ছট করে রসুন গুলো ছাড়িয়ে ফেলি। শাকের ভাজাতে রসুন পড়লে এত সুন্দর লাগে খেতে, যারা খায় তারাই জানে। তো ফারাস গুলোকে ঝটপট করে কেটেই ফেললাম। আর এটা তোমাদের তো আগেই বললাম যে আমার মোটেও খেতে ভালো লাগে না, আমার বাড়ির সকলে খায় বলে রান্নাটা করছি আর কি। এরপরে যেটা, সেটা আরো জঘন্য, ওলকপিও আমার একদমই ভালো লাগে না। কি জানি এতে অন্য কি স্বাদ পায়, লোকেরা এত খায়, আমার মোটেও পছন্দ না। তবুও বাড়ির জন্য রান্না তো করতেই হবে, যেহেতু তারা পছন্দ করে। তো তোমরা কারা ওলকপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। শুধু কি তরকারি খেলে চলবে, তাই ভাতটাও ঝটপট বসিয়ে দিলাম আর কি। তোমরা তো অনেকেই জানো যে আমি উনানে রান্না করি, কিন্তু আমি কি দিয়ে জ্বালন দিয়ে আজকে তোমাদের সেটা দেখাবো। বিচালি আর এটা দিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তোমরা কারা কারা বিচালি জ্বালন দিতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমি কিন্তু চালগুলোকে ঝটপট ধুয়ে হাঁড়িতে তুলে দেবো, কারণ হাঁড়ির জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার ভেজে নেবো মাছগুলো, আর এগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছ। চলো এবার টাটকা টাটকা লাউ ডাঁটাগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। এই যে আমি তো ফারাসগুলো সিদ্ধ করতে বসাতেই ভুলে গেছি, দাঁড়াও আগে ফারাসটা সিদ্ধ করতে বসিয়ে দিই। ফারাসটাকে একটু অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিলেই কিন্তু ভাজলে খেতে দারুণ লাগে। সব থেকে কিন্তু ভালো লাগে ফারাসের ওই যে বীজগুলো, এই বীজগুলো ভেজে খেতে এত ভালো লাগে না। তো তোমাদের একটা কথা আমি বলেই নিই, এই যে ফারাসের বীজগুলো তোমরা দেখছো, বাচ্চাকালে আমরা যখন পড়তে যাব বিকেলবেলায় সন্ধ্যাবেলায়, তখন আমার মা কি করতো, যখন কোনো খাবার থাকতো না, সত্যি আমরা খুবই মধ্যবিত্ত, বলতে গেলে গরিব পরিবারেরই ছিলাম। তো আমার মা কি করতো, ওই ফারাসের বিচিগুলো, আমাদের ঘরে ফারাস চাষ হতো, ফারাসের বিচিগুলো আমাদের ভেজে দিত। তখন কিন্তু অতটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমরা বুঝি যেগুলো কতটা ভালো, এবং এখন আমি নিজেও ভেজে খাওয়ার চেষ্টা করি। রান্না হলে ওই ফারাসের বীজগুলোই আমি কিন্তু খাই। এখন সেই আগেকার কথাগুলো মনে পড়ে যায়। আর সত্যি আগেকার দিনগুলো ছিল অনেকই কষ্টের এবং দুঃখের, যেটা এখনকার থেকে অনেকটাই আনন্দের, কিন্তু তখন আমরা সেই জিনিসটাকে উপভোগ করতে পারিনি। আর এখন ওইসব কথাগুলো মনে করেই আনন্দ উপভোগ করি আর কি। তাই বলে যে এখন আমরা বিশাল বড়লোক এরকম কিন্তু না, আগের থেকে একটু উন্নত হয়েছে আমাদের সবারই পরিবারে, কারণ আগের থেকে কর্মসংস্থানটাও বেড়েছে। তাই যেহেতু ইনকামের পথ পরিবার দেখেছে, তাই আগের থেকে একটু উন্নত হয়েছে। এখন আমরা কিছু চাইলে মা আমাদের আর না করে না, মা আমাদের কিন্তু চাওয়ার আগেই সবকিছু মুখের সামনে ধরে দেয়। এমনকি এখনো অব্দি আমি বিবাহিত হওয়ার পরেও আমার মাকে মুখ ফুটে আমাকে কিছু চাইতে হয় না। মা বুঝে যায় যে ওর ওটা দরকার, আমাকে কিন্তু তৎক্ষণাৎ এনে দেয়। আমি জানি শুধু আমি নই, প্রত্যেকটা মেয়েই এভাবে নিজের কাজের মধ্য দিয়ে নিজের মাকে মনে করতে থাকে প্রতিনিয়ত। আর যেটা আমি করে থাকি, আমি জানি এভাবে কার কার কাজের মধ্যে নিজের মাকে মনে পড়ে, অবশ্যই জানি। আমার তো সব সময় মনে পড়ে, কারণ এই জিনিসটা আমি করতাম না, কোনো কাজ এই জিনিসটা এখন করতে হচ্ছে, এটা তো মা করতো, মা তো এভাবে করতো, মা তো ওভাবে করতো। ওই যে মাকে সব সময় মনে করা, এটা আমি প্রত্যেকটা কাজের মধ্যে এখন ফিল করি। বেশিরভাগ মাই চাই নিজের সন্তানকে নিজের থেকে বেশি ভালো রাখতে, কারণ সে যে দুঃখ কষ্ট জীবনে পেয়ে এসছে, তার সন্তান যেন না পায়, সব মাই চেষ্টা করে এটারই। সেরকম আমার মাও করে। তাই আমাদেরকে সে যে সুখটা উপভোগ করতে পারেনি, সব সময় জন্য চেষ্টা করেছে আমি আমার বোন যেন সে মানে মার থেকে বেশি সুখ উপভোগ করি। প্রত্যেকটা মাই ভাবি এরকমটাই করে থাকে, কারণ আমি আজকে মা, আমি আজকে এটাই জানি, এবং আমার সন্তানের প্রতি আমারও সে একই রকম অনুভূতি কাজ করে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার কিন্তু সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। ওটা হচ্ছে নোনা মাছের ভাজা, আর এটা হচ্ছে ফারাস ভাজা। আর এখন বসাচ্ছি ওলকপি ভাজা। ওলকপি খেতে তো তোমাদের আগেই বললাম আমার খুব একটা ভালো লাগে না, তাই ওটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই। ভাজতেও যেন কিরকম একটা অলসতা লাগে, তবুও ভেজে দিতেই হবে, কারণ ওনারা তো খায়, যে যেটা ভালোবাসে তার জন্য সেটা তো অবশ্যই করে দিতে হয়। সত্যি বলতে বিয়ের আগে আমি কোনো সবজি খেতাম না আর কি। বিয়ের আগে আমি শুধু দুধ দিয়ে ভাত খেতাম। নিশ্চয়ই তোমাদের হাসি পাচ্ছে শুনে। হ্যাঁ, আমি শুধুমাত্র দুধ দিয়েই ভাত খেতাম, সকালে কি দুপুরে কি রাত্রে কি সব সময়। আর দুধ আমার প্রিয় ছিল। এখন আর দুধ ভালো লাগে না, সবজি একটু একটু খাই। আর আমি এখন খাচ্ছি সেই যে ফারাস ভেজে রেখেছিলাম তার বীজটা, কি অপূর্ব খেতে, তোমাদের কি বলবো, এখন যেন আমাকে খুব সুন্দর লাগে। সব বীজগুলো কিন্তু আমি একা খেয়ে নিয়েছি, আর ওদের জন্য শুধু ফারাসগুলো রেখে দিয়েছি। যেহেতু আমি ফারাস খাই না, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, প্লিজ ফলো করতে ভুলে যেও না, এক্ষুনি করে দাও, প্লিজ 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 তাড়াতাড়ি ফলোটা করে দিও। আর লাইক করছো না কেন? ভিডিওটা কি একদমই ভালো হয়নি? যদি ভালো হয়ে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, টাটা গাইস।